গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর রোজা মোবারক, রমজান মোবারক। আজকে আমরা বানাচ্ছি, আবার দেখুন আজকের ব্লকে, ছোট বেগুন দিয়ে মাছের ঝোল, ফুলকপির পাকোড়া, পানির টিক্কা, মুসুর ডালের বড়া। আপনারা দেখতে থাকুন, আমি বানাচ্ছি। ডালের বড়ার জন্য পেঁয়াজ কাটছি আমি। দেখুন, তারপরে আবার রান্নাঘরে যাব, রান্না করব। গাইস এখন কারে চড়াবো এখানে। গ্যাস হলে তো বুঝে যাবি না, কালাই দিছি জিরা আর পেঁয়াজ, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। আর কবা হবে না, দেখতে থাকুন। আপনারা দেখতে থাকুন আমি কি কি দিচ্ছি, কি কোনটাতে কোনটা মশলা। জিরার গুঁড়া, ডালটা বাটি দিস। হ্যাঁ, ধোয়া আছে, হয়ে গেছে। তারপর আমি ডিম মশলা তখন দেখাম। পানি দিব, কি দেবো? চামচটা আমি কি দেবো? এখন দিব আদা রসুন বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, লাল লঙ্কা বাটা অল্প দিব, বেশি দিব না। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, শোনা পাবি না বেশি জলে। অল্প জল খাক। এটা ফুলকপি যাই চেক করবো, এটা ফুলকপি দিয়ে চেক করবো। লবণ অল্প করে দেবো, লবণ দিচ্ছি নিজের স্বাদ মতো লবণ, যতটুকু খাবে। আর একটা আমি গোপনীয় ট্রিক্স দিই, ওই ট্রিক্সটা আমি দেখাবো। সিক্রেট দ্য সিক্রেট ট্রিক্স। মশলা না চাই চলবে, চলে না বসে দিব ভালো করে। গরম মশলা, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা জিরা তো দিয়েছি। আপনারা কে কিরকম খায় জানি না, আমি এরকম বানাই, তাতে সবাই ভালো বলে, তাই আমি এরকম বানাই। আমাকে এরকমটা ভালো লাগে। গাইস একবার তোমরা ট্রাই করবে। নিচে পাকে না করে সুইচটা এখন ভালো করে দেখো। এটা হয়ে যাওয়ার পর পানির টিক্কা বানাবো। এখানে আছে পানির, দূর থেকে দেখা তুমি ভালো ছিটিয়ে গেছিল। এখন দিয়ে দিব চানা। আমরা চানা বলি এখানে, আমরা বাইরে থাকছি ওই জন্য আমরা চানা বলি, তো ওখানে বাইরে বাড়িতে করে গেলে কালাই। কালাই ছিলকা বলা কালাই। সিদ্ধ করে নিয়েছি কুকারে, 3-4টা সিটি দিয়ে নিয়েছি। করবো তো সেই ফ্যান করবো তো, তা তো ভালো লাগে।
জোরে জোরে দিবি। সেই টেস্ট হবে। আমি শুকনো শুকনো বানাবো, ঝোল ঝোল বানাবো না। পানি নাই। দিব, কারণ জল দিব একটু অল্প করে, ওই জলটা শুকিয়ে দিব, দিয়ে তেলে ফেলে দিব। তারপরে বেগুন ভাজা করবো, বেগুন বড় ছোট বেগুন দিয়ে মাছের ঝোল। একটু পরে আবার দেখাবো। আলহামদুলিল্লাহ গাইস, পানির টিকা হয়ে গেছে। এখন কি না চালের বড়া। ডালের বড়া আর কালাইয়ের পানি শুকে গেছে, হালকা আছে আর হালকা আছে খুবই। আমি কোক মই মানা নাই, ওর মানুষ হয়। ভিডিও আবার করবে, তোমকে উড়া দেবে রে, ভিডিও তো গাইলা কাটা চলে যাবে। তোমকে উড়া দেবা। চ আগা আর কোনো যাও মুই নাড়ুন না বেটা কালেলা। না, কাটি দে, নষ্ট হয়ে যাবে গাজরটা। জিবি করে দে, তো ভাল লাগে না, তুই চলে যাও দিক। গাজরটা দেবা করে রাখ। হ্যাঁ তো তাহলে মা বেটি আজকে বেশি চলছে। মাইন্ডলা সবসময় মাইন্ড একদম সবসময় খারাপ করতে হবে কেন? মাইন্ড কেন খারাপ থাকবে? রোজা করো নাই করো, মোর কথা মাইন্ড সবসময় ফ্রি। हमका भाई फ्री है ना, फ्री तो लगे चुरी करते पारे যাবি। হাসি খুশি জিনিসটা নাই সবসময়। মুখ চোখ ভারী করে থাকা যায় না, কি করে থাকা যায় কিছু বুঝা পা না। পানিটা ছাঁকি না, তারপরে আদাটা দিস। ছোটার দিকে भी থামে দেখি আস। পানিটা ছাঁকি, আদা এখনকা কাটিয়া থুই দেওয়ার ভিতর পানিটা ছাঁকি চুকি আমি কালেলা ধুই থুইছু, আদালা কাটিয়া লাগাই দে। আর পরে তখন খাবার সময় লবণ আর হলুদ না খালে এই হলুদ তোরালে তোর কালি মারা দিব গোটাই। লবণ লবণ আর তেল দিয়ে আর মাখিয়ে নিবেন, বাস মুই হয়ে দেখি যাবে। আসু টাইমটা তারে কটার সময় ইনা ছোয়া চললা। গাইস দেখে নিছি এক্সপায়ার টাইম, আমি দেখবো। আর কিছু গরমটা চলে, আর কিছুদিন না গেলে চটলা সব উঠে দিবা। তো এরকম ভালো লাগবে বেশি। গাইস দেখি মনে হচ্ছে কি খুব টেস্টি হবে। খুব টেস্ট হবে। আচ্ছা হ্যাঁ শুধু কালাই রান্না হয়ে গেল। দেখে বলবেন বন্ধুরা আপনারা, আর কমেন্ট করে বাতাবে বলবেন নিচে ভুলে গেল। সরি 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 কমেন্ট করে বলবেন কিরকম হয়েছে আমার কালারটা। আর তোমরা ট্রাই করবে, আপনারাও ট্রাই করে দেখবেন কি কেন টেস্ট হচ্ছে, কিরকম টেস্ট হচ্ছে। সবলাই রেসিপি এ দেখিলে দেখিলে নারে নারে না কইলো সিদ্ধ করা। পরে এখন বেগুন কালাইটা হয়ে গেলে এখন বেগুন ভাজা করব আর মাছ ভাজবো। এখানে ফলমূল কাটা হয়ে গেছে, এখানে কাটাকাটি চলছে। জল সবকিছু হয়ে গেছে, এখন খালি টাইম হবে আর ইফতার করব। ডিশটা দেখো না, বেশি কালে গাইস কালে হয়ে গেছে,
দেখুন তারপরে আবার গোবির পাকোড়া ভাজবো। এখানে আছে গোবি। গাইস ডালের পকোড়া যখন হয়ে যাবে তখন মিলবো আরেকবার। হলুদ আর লবণ দিয়ে আমি কড়াইটাতে যেটা কালাই করেছি ওটাতে মাখাচ্ছি, ওটা তেল আছে ওই জন্য অল্প। তো কড়াই তেল দিয়ে দিচ্ছি, গরম হচ্ছে। আর পাকোড়া হয়ে গেছে। এটা পাকোড়া হয়েছে, গোবির পাকোড়া করে। গোবির হয়নি গাইস। দেখা হচ্ছে। এটা মাছের ঝোলের জন্য। এই বেগুনটা গোটা গোটা আমি ভেজে মাছের ঝোল করবো। তেল ছিটকি হয়ে গেছে। গাইস তেল ছিটবে, সবুজ একটু পোড়া বানাবো ফের যখন মাছের ঝোল হবে। গাইস এখন ফুলকপির পাকোড়া হবে এখানে। এখানে মাছ ভাজা হচ্ছে গাইস। বেগুন ভাজা হয়ে গেছে, মাছ ভেজেছি। দেখা বেগুন ভাজা হয়ে গেছে। হ্যাঁ বেগুন ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজবে, এখন ফুলকপিও দিয়ে দিচ্ছে পাকোড়া। ছিটপিলা ঠিক না তো পাওয়া যাবে না। এ ছিটছে। এখনো আধা ঘন্টা আছে, একটা টাইম আসতে। 1 ঘন্টা, আধা ঘন্টা নেই, 1 ঘন্টা ধরে। কে কার দেখে তুমি? যাও না। আদরাটা কি বলো দিনু? আরে আরে মাছ বাজার দে, দে দেখ মাছ আমাদের খা পাকোড়ালা ধর। ধর ধর। পানির পকোড়া খাবো, পানির পকোড়া, পানির টিকা খাবো। এটা পড়ে যাবে, এটা ফাটিচ্ছে মাছ, ফুটিচ্ছে ফুটফুট। ওদিকে আছে গাইস, এদিকে এদিকে। এদিকে গাইস, ওদিকে গাইস, এদিকে গাইস, গাইসে গাইস, সবাই গাইস। মাছ ভাজছে। ছিটাচ্ছে, ছিটাচ্ছে গাইস, গাইস ছিটাচ্ছে। পেঁয়াজ কাটানো হয়ে গেছে। এদিকে পেঁয়াজটা নিতে, এদিকে দেখুন গাইস ফুলকপি। জানো না কখন আসছে আসছি। তোর আব্বা রাজা আছে না?
ডালের বড়া দেখ কত বড় করে দিলে খাইবে খাইলে না চাহিদা করে দিলে ডালের দিলে বড়া পাকোড়া পেঁয়াজের থেকে ডালের বড়া লাগে বেশি ভালো লাগে ডালের পেঁয়াজ কাল আমি একটু পকোড়া খাইছি খালে হ্যাঁ কাল আমি খাই পাওনি পকোড়া বুঝলো পেঁয়াজ না কাল আমি পকোড়া খাই পাওনি পেঁয়াজিও খাওনি না খাওনি একটা খাইছি আরামসে খাবো না বেটা পানি মুখে না না একটা খাওয়াই খাই পাওনি কেন কি নিলে দেন ওই কোদের ওই পানি করু ডাইল আছে না বেশি যে অল্প ডাইল আছে একটা জন্য বেশি করে বানাই দিছি ডালের বড়া ডালের পাকোড়া ডালের বড়া ডালের পাকোড়া তারপরে পেঁয়াজ পনির টিক্কা বেগুন ভাজা গোবির পাকোড়া। পাকোড়া গোবি ফুলকপি এখানে গোবি বলে এখানে গোবি বলে কে পানি দিছিল লোকলা কে দিবি শুকান শুকান কাপড় উঠাইলে না রেডিকা তুই দিলা গামছা গামছালা উনা টুনালা মেয়ে আমাকে ভয় লাগিচ্ছে মাছ খেলে ফুরুন ফুরুন করছে গাইস যখন ইফতার করবা বসবো পড়তে বসবো একটারে যখন করবে তখন আবার দেখাবে তোমাদের আমরা এখন তো সবজি দেখানো হয়ে গেল পাকোড়া টাকোড়া আবার মাছের ঝোলটা আমি করবো কিরকম ওটা দেখাবো হুম